উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সচিব কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে গতকালকে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেখানে যাওয়া মাত্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে গণধোলাই এবং তাকে ভুয়া বলে স্লোগান দেয়। আর গণধোলাইয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বিষয়টা পুরোপুরি শিওর না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিষয়টাকে যেভাবে উপস্থাপন করছে, তারা বলছে যে তাকে গণধোলাই দেওয়া হয়েছে। তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম আর কি যে গণধোলাই দিয়েছে, আসলে এই বিষয়টা সম্পর্কে আমি পুরোপুরিভাবে অবগত না বা শিওর না। আর ভুয়া যে স্লোগানটি ছিল এটা সত্য যে তিনি যাওয়া মাত্রই তার নামে ভুয়া স্লোগান দেওয়া হয়েছিল। তো আমার প্রশ্ন, ছাত্রদের করা উপদেষ্টা, তারা ছাত্রদের প্রতিনিধি হয়ে এখন কাজ করছেন, তাহলে কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই তাদের করা উপদেষ্টার উপরই ক্ষোভ ঝাড়লেন? কেন তাদের এত রাগ, কেন ক্ষোভ? এবং একটা পর্যায়ে জানা গিয়েছে যে তারা শেষ পর্যন্ত তাকে কথা বলতে দিতে রাজি হয়েছিল এবং পরে নাকি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তাদের সাথে কথা বলেছিলেন, কিন্তু শুরুতে তারা তার সাথে কথা বলতেও রাজি হননি। তারা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন এবং এক পর্যায়ে তারা বলছিলেন যে সচিবালয়ের সচিব নাকি তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে বা তাদেরকে অপমানিত করেছে, এরকম কিছু একটা তাদের সাথে রুটলি কথা বলেছে। এই বিষয়টা সম্পর্কে ছাত্ররা বলেন যে যতক্ষণ পর্যন্ত সচিব তাদের সাথে তাদের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি ত্যাগ করবে না, স্থান ত্যাগ করবে না। এবং তারা বলেন যে শিক্ষা উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা এই স্থান ত্যাগ করবো না, একটি ছাত্র এখান থেকে যাবে না। তাদেরকে অনেক বোঝানোর পরে শেষ মুহূর্তে হয়তো উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের সাথে কথা বলেছেন, কথা বলে বিষয়টাকে পরিবেশটাকে শান্ত করেছেন। তো গাইস, আমার কথা হচ্ছে যে ছাত্রদের গড়া উপদেষ্টা সবই এখন বলতে গেলে ছাত্রদের, এবং ছাত্ররা যা বলছে ছাত্রদের সব দাবি মানতেই বর্তমান মরিয়া হয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রদের হয়ে কাজ করছে। তো এই সব কিছুর পরেও ছাত্ররা কেন তাদের গড়া উপদেষ্টার বিপক্ষে যাচ্ছে, বিপরীতে যাচ্ছে, এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছে তারা তাদের বিরুদ্ধে? সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। হেলিকপ্টার নিয়ে আসবেন, আমরা এখানে সারা রাত লাগবে, সারা রাত থাকবো। আরে আমরা তো রক্ত দেওয়া অভ্যস্ত, টাকা রক্ত দেওয়া অভ্যস্ত না। দাবির কেউ শহীদ হয় নাই, কেউ শহীদ হচ্ছে জগন্নাথের দুজন। তো আমরা তাদের কথা শুনবো। আমাদের এখানে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠা আসবে, অন্য কারো কথা শুনবে না। কোনো নাই তাই মানে না, আপনার কথা বলবেন। জগন্নাথ
উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে এসেছিল উপদেষ্টা নাহিদ এবং তার আগমনের সাথে সাথেই কিন্তু সব শিক্ষার্থীরা একসাথে ভুয়া ভুয়া ধ্বনিতে ফেটে পড়ে এবং তাকে কিন্তু এই জায়গাতে তুমুল ভাবে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছে পুলিশের কর্মকর্তারা এবং আজকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি, শিক্ষা উপদেষ্টা আগমনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে আসা মাত্রই শিক্ষার্থীরা যখন ভুয়া ভুয়া ধ্বনিতে সবাই স্লোগান তুলছিল তখন কিন্তু পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা এবং সবাই কিন্তু এখানে এসে মোতায়েন হয়েছেন এবং শিক্ষার্থীদের একদম স্পষ্ট কথা, তারা শিক্ষা উপদেষ্টার আগমন ছাড়া তারা কোনোভাবেই তাদের এই আন্দোলন তারা কিন্তু বন্ধ করবে না। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে এবং প্রধান ফটকে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু এখন অবস্থান করছেন, এখনো তিনি এখানে রয়েছেন এবং পুলিশের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় যেটি জানিয়েছে তারা কিন্তু একদমই বলে দিয়েছে তারা কিন্তু কিছুতেই এই জায়গা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা না আসবে। তবে শুরুতে আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে উপদেষ্টা নাহিদ তার যে পিএস আছে তাকে এখানে পাঠানোর পরে কিন্তু আসলে খুবই। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।